হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটা সবজি নুডলস রান্না শেয়ার করব। এই রেসিপিটা খুবই ইজি, একদম খুবই সহজ। প্রথম আমি অফ ক্যামেরার মধ্যে আলু, পেঁয়াজ আর গাজর আর একটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। কাঁচামরিচ ঝালটা কমিয়ে দিয়ে আমি নুডলসটাও আমি ছেঁকে নিয়েছিলাম। প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে। এটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আমি একটু বেশি দিই, সব কিছু ক্ষেত্রের মধ্যে পেঁয়াজটা আমি সবসময় বেশি দিই। এটা করার পর এটা নাড়া দিয়ে থাকছিলাম আমি। কিছুক্ষণ পর আমি এটার মধ্যে আমি গাজর আর আলু দিয়ে দিয়েছিলাম। গাজরটা পরে দেব, একটু অল্পই গাজর দিয়েছিলাম। এটার মধ্যে আমি আলু, পেঁয়াজ সব কিছু একসাথে রান্না করছিলাম, যাতে এটা সব সবজিগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়। এভাবে নাড়া দিতে কিছুক্ষণ এভাবে নাড়া দিতে থাকবো, যাতে তেলের মাধ্যমে এগুলো সবগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি কখনো সবজি রান্না করার টাইমে কোনো সময় এক্সট্রা পানি ইউজ করি না, কারণ তেলের মধ্যেই রান্না করতে গিয়ে এটা সিদ্ধ হয়ে যায়। আমি এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। এভাবে এটা আমি রান্না করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর গাজর আর ধনেপাতা এক সাইডে কেটে রেখেছিলাম। গাজর আর ধনেপাতা দিলে নুডলসটা খেতে খুবই মজা লাগে। আমি গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। আমি এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম। একটা কোকোলা মশলা ছিল, আর এটা ছিল ম্যাগি মশলা ছিল। এটা সব দোকানেই পাওয়া যায়, এক্সট্রা মশলা। এটা আমি দিয়ে দিই, যাতে এটা গ্রানটাও খুবই সুন্দর হয় আর এটা খেতেও খুবই মজা হয়। আমি এভাবে রান্না করতে থাকি এটা কিছুক্ষণ রান্না করব, কারণ এটা যে পর্যন্ত সিদ্ধ না হবে এ পর্যন্ত আমি রান্না করতে থাকি। এক সাইডে ধনেপাতা কেটে রেখেছিলাম। কিছুক্ষণ পর সিদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে ডিম দিয়ে দিই। ডিমটা দিয়েছি একটা, কারণ ডিমটা খেতে আমার আম্মু খেতে খুবই পছন্দ করে না, তাই আমি ডিম একটা দিয়েছি। আর নুডলস যেহেতু আমি একটা নিয়েছি, তাই ডিম একটা নিয়েছি। যখন নুডলস বেশি নিয়ে রান্না করব তখন আমি ডিমটা বেশি নিই। আমি এভাবে রান্না করতে থাকি। একটা ম্যাজিক মশলা ছিল, ওটাও দিয়ে দিই। ওটা দিয়ে ডিমটা একটু কালারটা সুন্দর করার জন্য আমি ডিমের মধ্যে দিয়ে দিই। বাকিটুকু অর্ধেক রেখে দিয়েছিলাম, যাতে নুডলস দেওয়ার পর ওটা আমি দিয়ে দেবো। আমি এভাবে রান্না করতে থাকি। মশলা আর সবজিগুলো একসাথে একটু পর মিক্স করে ফেলবো। এখন মিক্স করা শেষ। এটা আমি কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। রান্না করে এগুলো সব মশলা, ডিম একসাথে মিক্স করব। মিক্স করে এগুলো আমি রেডি করে রাখবো। কিছুক্ষণ পর আমি এটার মধ্যে নুডলস দিয়ে দিই। নুডলসের সাথে যাবতীয় যা কিছু ছিল, ধনেপাতা, মশলা, লবণ সব কিছু আমি একসাথে দিয়ে দিই। এটাকে আমি রান্না করতে থাকি। যে পর্যন্ত মিক্স না করব সে পর্যন্ত আমি এটা উপরে সস দিয়ে দিই। টমেটো সসটা দিলে খেতে খুবই মজা লাগে, কিন্তু ভাগ্যবশে এটা ফ্রিজে ছিল, তাই এটা তাড়াতাড়ি পড়ছিল না। আমি অনেক চেষ্টা করি, কিন্তু পড়তেছিল না। কিছুক্ষণ পর গিয়ে এটা এটার মধ্যে সস দিয়ে আমি সস ফালিয়ে পর এটা আমি রান্না করে নিলাম। রান্না করে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা মিক্স করে নেব। এখন সস দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এমনি কোকোলা নুডলসের মধ্যে আমি সবসময় চেষ্টা করি সবজি দিয়ে রান্না করার জন্য, তাই বাসার মধ্যে আলু আর গাজর ছিল, ধনেপাতা ছিল, ওইগুলো দিয়েই আমি রান্না করে নিয়েছি। কিন্তু এখানে আমি যখন রান্না করি অনেক ধরনের সবজি রান্না করি। এভাবে আমি নুডলসটা রান্না করে নিলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সবার সাথে কথা হবে। আর এখানে কিছু মশলা ছিল, ওটাও দিয়ে দিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।